আল্লাহ তাআলার কাছে এই ঈদুল আযহাটা অত্যন্ত প্রিয়। দেখেন অন্যান্য ইবাদতের বেলায় শুধু শারীরিক ইবাদতটা বেশি, আর হজ এবং কুরবানি এই দুইটা ইবাদতের ক্ষেত্রে শারীরিক যেরকম কষ্ট, আর্থিক তেমন কিছু যায়। যেরকম সিয়াম, এটা আমার শরীরের সাথে সম্পর্ক, যাকাত মালের সাথে সম্পর্ক, কুরবানি এটা মালের সাথে সম্পর্ক, হজ মালের সাথে সম্পর্ক। কিন্তু যদিও মালের সাথে সম্পর্ক, টাকার সাথে সম্পর্ক, কিন্তু কবুল হওয়ার জন্য শর্ত হলো আপনার দিল, আপনার অন্তর, আপনার সচ্চা নিয়ত, আপনার সঠিক নিয়ত। কুরবানি আমরা অনেকেই করি, আর কুরবানির ব্যাপারটা হলো, কুরবানির শব্দের অর্থ হলো আত্মত্যাগ করা, বিলীন করে দেওয়া, উৎসর্গ করে দেওয়া। এখন হুজুর আমরা কি আত্মসাৎ করব, আমরা কি বিলীন করব, আমরা কি উজাড় করে দিব? আপনি দ্বীনের জন্য, ইসলামের জন্য যে কোনো বিষয়ে আপনি কোরবানি করতে পারেন। শুধু কোরবানির ঈদে জবাই করে দিলাম এর নাম কোরবানি, বিষয়টা এরকম না। কোরবানির শব্দের একটা অর্থ হলো পরীক্ষা। যেই পরীক্ষাটা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে নেওয়া হয়েছিল, ওই পরীক্ষা শুরু থেকে নিয়ে আজও পর্যন্ত সেই পরীক্ষা উম্মতের মধ্যে চলতেছে। প্রত্যেক জামানার নবীদেরই কিছু পরীক্ষা ছিল। এই কুরবানিও একটা পরীক্ষা। আমাদের জন্য কেমন পরীক্ষা? যে বান্দাকে আমি মাল দিলাম, সম্পদ দিলাম, টাকা দিলাম, গরুর মালিক বানাইলাম, উটের মালিক বানাইলাম, ছাগলের মালিক বানাইলাম, আমি আল্লাহই তো বানিয়েছি। এখন আমি আমার ওই বান্দাগুলাকে বলি, এখান থেকে একটা আমার রাস্তায় জবাই করে দাও। যদি বান্দা আমার এই হুকুমটা একেবারেই নিজের খুশি মনে, কোন সংকোচ ছাড়া, দ্বিধাবোধ ছাড়া যদি আমার রাস্তায় ব্যয় করে দেয়, জবাই করে দেয়, দিয়ে দেয়, তাহলে আমি বুঝবো যে আমার বান্দাকে আমি দিয়েছি, আমার বান্দাও আমাকে খুশি মনে দিয়েছে। এটাই যদি না হইতো তাহলে কুরবানি কিন্তু সবার জন্য ফরজ না। ধনী গরিব সবাইকে কুরবানি ফরজ করছে নাকি? না, গণ্ডি বাঁধাই দিছে যে এই পরিমাণ সম্পদ যার আছে, এই পরিমাণ টাকা যার আছে, তার উপরে কুরবানি আমি আল্লাহর পক্ষ থেকে ফরজ করে দিলাম। এটা কি বোঝা গেল? আল্লাহ তাআলা আগে আপনাকে দিছেন, কথা বুঝছেন? আল্লাহ আপনাকে আগে দিছেন, দেওয়ার পরে এখন বলতে ওখান থেকে একটু আমাকে দাও। এমন না যে আপনাকে আল্লাহ দেন নাই, আল্লাহ চাচ্ছেন, বিষয়টা এরকম না। আল্লাহ যে আপনাকে মালিক বানাইছে, মালিক বানানোর পরে এখন বলতেছে ওখান থেকে কিঞ্চিত আমার রাস্তায় ব্যয় করো, তোমার জন্য, আমি আল্লাহর জন্য না। এরপরে আবার বলতেছেন, আল্লাহ তাআলা সুন্দর একটি কথা বলছেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। এ দুনিয়ার বান্দারা, এ দুনিয়ার ঈমানদারেরা,
তোমরা মনে করতে পারো যেই ওট তুমি কুরবানি দিলা, যে ছাগল তুমি কুরবানি দিলা, যে গরু তুমি কুরবানি দিলা, যে দুম্বা ভেড়া তুমি কুরবানি দিলা, তুমি অবশ্যই জানো এই দুম্বা উট কুরবানি, এই গরুর গোশত আমি আল্লাহ তাআলা কিন্তু খাই না। আমি আল্লাহ তাআলার কুরবানিকৃত জন্তুর গোশত আমি আল্লাহর দরবারে পৌঁছবে না। কুরবানিকৃত জন্তুর হাড্ডি আমি আল্লাহর দরবারে পৌঁছবে না। কুরবানিকৃত জন্তুর রক্ত আমি আল্লাহর কাছে পৌঁছবে না। আমি আল্লাহ তাআলা তোমাকে যে অর্ডার করে দিয়েছি, বান্দা তোমাকে সম্পদশালী করেছি, টাকার মালিক বানিয়েছি, ওখান থেকে তুমি একটু আমার রাস্তায় ব্যয় করো। আর ওই ব্যয় করার জায়গা তুমি খুশি মনে আমি আল্লাহকে দিলা কিনা, আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দিলা কিনা, করলা কিনা, ওই অতটুকু বিষয় আমি আল্লাহর দরবারে পৌঁছবে। এছাড়া তোমার লক্ষ টাকার গরু আমি আল্লাহর কাছে কোনো মূল্য নাই। কোটি টাকার উট আমি আল্লাহর কাছে কোনো দাম নেই। বিশাল বড় ছাগল, দুম্বা ভেড়া কোরবানিতে আমি আল্লাহর কাছে কোনো মূল্য নেই। আমার কাছে মূল্য হলো বান্দা তুমি খাঁটি দিলে দিয়েছো কিনা, আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দিয়েছি কিনা। তোমার ওই দিলটা, তোমার ওই অন্তরটা আমি আল্লাহর কাছে পৌঁছবে। এছাড়া ওই বড় গরুর গোশত পৌঁছবে না, হাড্ডিও পৌঁছবে না, রক্ত পৌঁছবে না। একমাত্র তোমার দিলের তাকওয়া আমি আল্লাহর দরবারে পৌঁছবে। এই জন্য আল্লাহ তাআলা জানায় দেয়, বান্দা কুরবানি করার আগে তুমি আগে নিজে কুরবানি হয়ে যাও। হুজুর এমন কেমন কথা বললেন? কুরবানি করার আগে আমি কেমনি কুরবানি হব? রাসূল জানায় দেয়, গরু কুরবানি বাহ্যিক ভাবে তুমি দিচ্ছ, দুম্বা কুরবানি বাহ্যিক ভাবে তুমি দেখতেছো কুরবানি দিচ্ছ, কিন্তু আসলেই কি এটা কুরবানি? জবাই করে দেওয়ার নাম কি কুরবানি? আল্লাহ বলেন না না না, জবাই করে দেওয়ার নাম কুরবানি না। আরে বান্দা যখন নিয়ত করে ফেলায়, বান্দা যখন গরু কেনার জন্য, ছাগল ক্রয় করার জন্য টাকাটা গুছায়, আল্লাহ তো তখনই আপনার কুরবানি কবুল করে নেয়। এমনটা তো না জবাই করার পরে কুরবানি কবুল হবে, কথা কোথাও নাই। আপনার দিলের মধ্যে কি তামান্না, আপনার দিলের মধ্যে কি আকাঙ্ক্ষা, আপনি কোন নিয়তে কুরবানি করতেছেন, আপনার দিলের মধ্যে কি ঘোরাফেরা করতেছে দুনিয়ার মধ্যে আমরা কেউ জানি? বলেন, একটু আওয়াজ দিয়ে বলেন, আপনার দিলের মধ্যে কি আছে আমি বলতে পারবো? আমার দিলের মধ্যে কি আছে আপনি বলতে পারবেন? না না না, আমি আপনি দিলের মধ্যে কি ঘোরাঘুরি করে এটা কেউ জানি না। এটা একমাত্র আমার আপনার মালিক জানে যে আমার বান্দা কুরবানি দিচ্ছে, এটা কি সমাজ রক্ষা করার জন্য দেয়, নাকি সমাজের প্রথা জারি রাখার জন্য দেয়, নাকি জামাইজন আসবে গোশত কোথায় পাবে কোরবানি দেয়, নাকি সমাজের মাতবার লোকেরা যদি কোরবানি না দেয় কি বলবে, অর্থাৎ বিভিন্ন প্রকার কথা সে রদ করার জন্য সে কুরবানি দিচ্ছে, নাকি আমি আল্লাহকেই খুশি করার জন্য কুরবানি দেয়? এটা তো কুরবানি দেওয়ার আগেই ফয়সালা হয়ে যায়, ঠিক কিনা বলে? কুরবানি দেওয়ার আগেই তো ফয়সালা হয়ে যায় বান্দা কোন জন্য কুরবানি দিচ্ছে। আল্লাহ তাআলা এবার জানায়া দেয়, বান্দা এটাই যদি হতো, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে জানায়া দেয়, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। এ বান্দা যত বড় উট কুরবানি দাও না কেন, যত বড় দুম্বা কুরবানি দাও না কেন, যত বড় গরু কুরবানি দাও না কেন, তুমি জানিয়া নাও তোমার এই কুরবানিকৃত জন্তুর রক্ত আমি আল্লাহর কাছে পৌঁছবে না, হাড্ডি পৌঁছবে না, মাংস পৌঁছবে না, একমাত্র পৌঁছবে তোমার দিলের তামান্না আর দিলের আকাঙ্ক্ষা, তোমার দিলের সহি নিয়ত। তুমি কোন নিয়তে কুরবানিটা দিচ্ছ, এই নিয়তটুকু আমি আল্লাহর দরবারে পৌঁছবে। এছাড়া কিন্তু আমি আল্লাহর কাছে এক ফোঁটা গোশত, রক্ত, হাড্ডি কিছুই পৌঁছবে না। এ কথা কেন জানায়া দিলেন?
তুমি কুরবানিও করলা কিন্তু কুরবানি কবুল হলো না। তুমি কুরবানি করলা, কুরবানি কবুল হলো না। মনে মনে চিন্তা করতেছো বিশাল বড় লাল গরু কুরবানি দিচ্ছি, আল্লাহ তো কবুল করবে। অবশ্যই আল্লাহ কবুল করবে, তবে এই কবুল করার জন্য আপনাকে কিছু শর্ত মেনে চলতে হবে। আপনি যদি কাউকে কিছু দিতে চান, ওই লোকটা যদি সঠিক লোক হয়, মনে করেন আপনি আমাকে কিছু হাদিয়া দিবেন, কিছু খাবার বা টাকা পয়সা দিবেন আপনি আমাকে, আমি যদি নেককার বান্দা হই, আমি আপনার টাকা সঙ্গে সঙ্গে গ্রহণ করব না, আপনার খাবার আমি সঙ্গে সঙ্গে গ্রহণ করব না। আমি জিজ্ঞাসা করব, ভাই আপনি যে খাবারটা আমাকে দিলেন, খাবারটা হালাল কিনা, ইনকামটা হালাল কিনা, এটা কিভাবে আমি ইনকাম করছেন, অবস্থা কি, যাচাই বাছাই করে আমি খাবো, কারণ আমি এটা জেনে শুনে খাওয়া আমার দায়িত্ব। তা আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি দিবা আর আমি নিব, বিষয়টা কিন্তু এরকম না। তুমি দিবা আর আমি নিব, বিষয়টা এরকম না। আমি আল্লাহ তাআলার কাছে পৌঁছাবার জন্য মাঝখানে অনেকগুলা গুন্ডি আছে, অনেকগুলা ধাপ ধাপ আছে, অনেকগুলা সিঁড়ি আছে, অনেকগুলা দরজা আছে। বিভিন্ন দরজা পার হয়ে আমার কাছে আসে, আর ওই দরজার গুলার মধ্যে তোমার নেক আমল কিন্তু চেকিং হয় যে কতটুকু খাঁটি কতটুকু বেখাঁটি। আমরা আপনারা যখন বাজারে বিভিন্ন শস্য অনেক কিছু বেচার জন্য নেই, তখন দেখবেন দুধ এমন মেশিন বেরিয়ে গেছে, আপনার দুধের মধ্যে কয় ফোঁটা পানি দিচ্ছেন, কতটুকু দুধ আছে বলে দেয় মেশিনে, কয় পার্সেন্ট দুধ আর কয় পার্সেন্ট পানি, তেলের মধ্যে কয় পার্সেন্ট ভেজালা কয় পার্সেন্ট সঠিক, আপনাকে মেশিনে বলে দেয়। আল্লাহ তাআলার কাছেও আপনার নেক পৌঁছানোর আগে আপনার নেককে চেকিং দেওয়া হয়, বান্দা আসলে সঠিক নেক পাঠাইলো না কিছু ভেজাল যুক্ত নেক আমার কাছে পাঠাইলো। আল্লাহ তাআলা ভেজাল যুক্ত নেক ওই আমল আপনারটা গ্রহণ করবে না। হুজুরের চেকিংটা কেমনে করা হবে? এক নম্বর চেকিং, আপনি কুরবানি দিবেন, কুরবানি কবুল হওয়ার জন্য এক নম্বর চেকিং হলো, এক নম্বর কবুলিয়ত শর্ত হলো আপনার নিয়তটা সঠিক কিনা। প্রথম আপনাকে ধরা পড়ে যাবে আপনার নিয়তের উপরে। 50 লক্ষ টাকা দিয়ে গরু কিনছেন কিন্তু নিয়ত ভালো না, বলেন কি ভালো না? নিয়ত ভালো না। 1 কোটি টাকা দিয়ে আপনি উট কিনছেন কিন্তু আপনার নিয়ত ভালো না। আপনি চিন্তা করছেন এই এলাকার মধ্যে সব থেকে বড় গরু আমি কুরবানি দিব, লোকজনের কাছে আমার নাম উঠে যাবে যে অমুক মাতবার সাহেব, অমুক প্রবাসী, অমুক তমুক বিশাল গরু কুরবানি দিছে, এই নামটা আমি চাই, সবার মধ্যে আমার নামটা প্রচার হয়ে যাবে, এই জন্য বড় গরু কিনে নিয়ে আসলাম। আমার হাটের মধ্যে যায় বলতেছেন বিশাল গরু চাই আমি, এই হাটে সবচেয়ে বড় গরুটা আমি কিনবো, এলান করে দিয়েছেন যেটা হাটের লোকজন জেনে যায় এত বড় লোক গরুকে কিনলো, তার নামটা যেন উঠে যায়। বিশাল নিয়ত। বলেন এমন নিয়ত যদি আপনি 10টা গরু না 100 গরুও কুরবানি দেন, আল্লাহর দরবারে একটা গরুও কিন্তু পুষবে না। এই জন্য আল্লাহর দরবারে কুরবানি যদি আপনি পৌঁছাইতে চান, তাহলে সবার আগে আপনাকে আপনার নিয়তটা সঠিক করতে হবে, টাকাটা পরে সামনে আগাই মেনে না, আপনার নিয়ত সঠিক, প্রথম ধাপ আপনি পেরিয়ে গেলেন।